চাঁদের আলোয় ভাসা ছোট্ট গ্রামটা যেন মায়ার চাদরে ঢাকা। গ্রামের নাম গহীনপুর। এখানে কেবল অল্প কয়েকটি বাড়ি আর ঘন সবুজ মাঠ। গ্রামটা দেখতে ঠিক গল্পের বইয়ের মতো। এই গ্রামের এক কোণে থাকতেন বৃদ্ধ গোপাল কাকা, বয়স পেরিয়ে ৮০-র কোঠা। কিন্তু তার প্রাণচাঞ্চল্য কমেনি এতটুকুও। দিনের বেশিরভাগ সময় তিনি নদীর পাড়ে বসে বাঁশি বাজাতেন। গায়ের সবাই তাকে ভালোবাসতো। কিন্তু গোপাল কাকার এক অদ্ভুত অভ্যাস ছিল, তিনি সবার কাছে বলতেন, আমি একদিন ঋণ শোধ করব। গ্রামের ছোটরা তার কাছে এসে জিজ্ঞাসা করত, কাকা কার ঋণ শোধ করবেন? গোপাল কাকা হাসি মুখে বলতেন, যার ঋণ সবচেয়ে বড়। তবে কেউই জানতো না সেই ঋণের কথা। কাকা শুধু বলতেন, সময় এলে জানবে। একদিন শীতের রাতে গ্রামের দিকে ঝড় উঠল। কালো মেঘে ঢেকে গেল পুরো আকাশ। গোপাল কাকার মাটির ঘরটার চাল ভেঙে পড়ল। গ্রামবাসী দৌড়ে এলেন তাকে সাহায্য করতে। কিন্তু কাকা খুবই অদ্ভুত আচরণ করলেন। তিনি বললেন, আমার সাহায্য দরকার নাই, আমি এক ঋণ শোধের অপেক্ষায় আছি। এই কথা শুনে গ্রামের মানুষ কিছুটা অস্বস্তিতে পড়ল। কেউ কিচ্ছু বলল না, তবে মনে মনে ভাবল, কাকা হয়তো বয়সের কারণে একটু বিভ্রান্ত। তবে এর এক সপ্তাহ পর এক অলৌকিক ঘটনা ঘটল। সে ছিল পূর্ণিমার রাত। গোপাল কাকার বাঁশির সুরে সারা গ্রাম ভরে উঠেছিল। কিন্তু হঠাৎ করেই বাঁশির সুর থেমে গেল। সবাই দৌড়ে গেল কাকার ঘরে। সেখানে গিয়ে দেখলো ঘরটা ফাঁকা, কাকা নেই। শুধু তার বাঁশিটা পড়ে আছে টেবিলের উপর। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ বুধন ঠাকুর কাপা গলায় বললেন, এটা ঠিক না, গোপাল তো কখনো কিছু না বলে কোথাও যায় না, তাকে খুঁজতে হবে। সবাই মিলে আশপাশে খুঁজতে বের হলো। এই রাতে গ্রামের সব ঝোপঝাড়, নদীর পাড়, এমনকি মাঠের প্রান্তও খুঁজে ফেলা হলো। কিন্তু কাকার কোনো সন্ধান পাওয়া গেল না। ৩ দিন পর কাকা ফিরলেন। কিন্তু এ কি, তিনি যেন নতুন মানুষ হয়ে ফিরেছেন। তার মুখে এক অদ্ভুত শান্তির ছাপ। গ্রামের সবাই তাকে ঘিরে ধরল। কাকা, আপনি কোথায় ছিলেন? ঋণ শোধ করে এসেছি, গোপাল কাকা বললেন। গ্রামের মানুষ এতটাই বিস্মিত যতটা উৎসুক। সবাই তাকে ঘিরে ধরল গল্প শোনার জন্য। গোপাল কাকা ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে আমি এই গ্রামে এক অপরিচিত পথিকের আশ্রয় দিয়েছিলাম। তখন সে খুব অসুস্থ ছিল। আমি তাকে কয়েক মাস দেখাশোনা করেছিলাম। তারপর সে সুস্থ হয়ে চলে যায়। যাওয়ার সময় বলেছিল, যদি কোনোদিন তোমার ঋণ শোধ করতে পারি তবে আমি ফিরে আসব। সেই পথিকই ফিরেছিল। সবাই হতবাক হয়ে গেল। কাকা কি মজা করছেন নাকি সত্যি? একজন বলল, কিন্তু কাকা, আমরা তো কাউকে দেখিনি। গোপাল কাকা হেসে বললেন, তোমরা দেখোনি কারণ সে ছিল আমার জীবনের শেষ অতিথি। এখন আমার কোনো ঋণ নেই, এবার শান্তিতে থাকতে পারবো। সেই রাতেই গোপাল কাকা আবার বাঁশি বাজালেন, কিন্তু এবার সুরটা ছিল বিদায়ের। ভোর হওয়ার আগেই গোপাল কাকা ঘুমিয়ে পড়লেন চিরকালের মতো। গায়ের সবাই বুঝলো, ঋণ শুধু টাকার নয়, ভালোবাসারও হতে পারে। আর সেই ঋণ শোধ করার আনন্দই সবচেয়ে বড়।